4 জানুয়ারি জেনির জন্মদিন ছিল। সেই উপলক্ষে জেনির ভালোবাসার মানুষদের ইচ্ছা ছিল রাস্তার অসহায় প্রাণীগুলির মুখে এই শীতের রাতে পেট ভরে খাবার তুলে দেওয়ার। সেই উপলক্ষে আজকে আমরা জেনির জন্মদিন উপলক্ষে আমরা রান্না করলাম রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য। এই কদিন টানা এত অ্যাক্সিডেন্ট কেস আসছিল আমাদের কাছে, যে কারণে এই কদিন আমরা রান্না করতে পারিনি, না হলে হয়তো এর আগেই রান্না করতাম। আশীর্বাদ করবেন জেনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই নির্ভেজাল ভালোবাসায় নিজের পরিবারকে ভরিয়ে রাখে। আর জেনির পরিবার জেনির সঙ্গে যেন খুব খুব ভালো থাকে। আমাদের হ্যান্ডস অফ লাভের তরফ থেকে জেনিকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। ভালো থাকিস বাবু, সুস্থ থাকিস, এইটুকুই চাইব। আসলে ঘরের প্রাণ হলো এই অবলা বাচ্চাগুলি। যাদের ঘরে জেনির মতো অবলা বাচ্চা আছে তারাই জানবেন যে ওদের ভালোবাসা কতটা নির্ভেজাল, কোনো স্বার্থ থাকে না তাতে। আর তাদের দুষ্টুমিতে, তাদের ছোটাছুটিতে গোটা ঘর কিভাবে ভরে থাকে। তাই সকলের উচিত নিজের কাছে একটি করে এরকম অসহায় অবলা বাচ্চাকে প্রশ্রয় দেওয়ার এবং আগলে রাখার। আসলে ওদের সঙ্গে আমরা থাকলে আমাদের মন যেমন ভালো থাকে, আমাদের মানসিকতাও অনেক উন্নত হয়। এটা আমার ধারণা আর আমার জীবনের অভিজ্ঞতা। ওদের সঙ্গে আছি বলে ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমি। যেমন অল্পে সন্তুষ্ট থাকা, যেটা আমরা আজকালকার মানুষরা ভুলে গিয়েছি প্রায়। আমাদের কাছে এত অপশন যে আমরা অল্পে সন্তুষ্ট হতে পারি না, অথচ এই প্রাণীগুলির কাছ থেকেই শেখা উচিত কী করে অল্পে সন্তুষ্ট হওয়া যায়, কী করে অল্প খুশিতে অনেক আনন্দ অনুভব করা যায় এবং আশেপাশের মানুষকে সেই আনন্দের ভাগ দেওয়া যায়, কিভাবে নির্ভেজালভাবে ভালোবাসা যায়, কিভাবে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা দেওয়া যায়, আর কিভাবে নিজের প্রাণ তুচ্ছ করেও কাউকে আগলে রাখা যায়। সত্যি এদের কাছ থেকে শেখা উচিত, এটা আমার মনে হয়। কারণ আমি নিজের জীবনেও এটা অনুভব করেছি। আমার ঘরেও 26খানা বাচ্চা আছে, আমি প্রত্যেককে খুব ভালোবাসি এবং তারা আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। ওদের কাছে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হলো খুব তাড়াতাড়ি কী করে অপরকে আপন করে নেওয়া যায়। আমার ঘরে যেমন কোনো নতুন ইনজিওর্ড বাচ্চা এলে আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু তাকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। তারা এতটাই আগলে রাখে যে সেই বাচ্চাটি নিজের ব্যথা যন্ত্রণা ভুলে আস্তে আস্তে নিজেকে আরও তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। এগুলো ওদের কাছ থেকে শেখার আছে। আমার ঘরে এমন অনেক বাচ্চা আছে যাদের সামনের হাত নেই, কারো চোখ নেই, কারো পেছনের পা নেই, কিন্তু তাতেও তারা এই কমতিগুলো নিয়েও এত কি করে খুশি থাকে, আমি অবাক হয়ে যাই। আমাদের যদি কোনো কিছু কম হয় তো আমরা সেইটা নিয়েই কত অভিযোগ আমরা করতে থাকি উপরওয়ালার কাছে, কিন্তু এই বাচ্চাগুলি নিজের হাজার কষ্টের মধ্যেও কি করে খুশি থাকতে হয় আমাদেরকে বারবার শিখিয়ে দিয়ে যায়। সত্যি বলছি, ওদের সঙ্গে থেকে আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি। আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবেই রাস্তার সকল অসহায় প্রাণীদের জন্য চিকিৎসার ব্যবস্থাটুকু করতে পারি। আমাদের ফান্ডের খুব টানাটানি, আমরা খুব কষ্টের মধ্যে দিয়েই এই চিকিৎসা চালিয়ে যাই, কারণ আপনারা সকলেই জানেন মেডিসিনের প্রচুর খরচা। তাই আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি।